থাকার আর কোনো ঘর নেই, বলছেন লেবানিজ ইমাদ আল রেফাই। বাস্তুচ্যুত হাজারো লেবাননবাসীর মধ্যে একজন ইমাদ। দেশটিতে গেল কয়েক সপ্তাহের ইসরায়েলি আগ্রাসনে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে বৈরুতের সমুদ্র পাড়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন তিনি। 10 দিন ধরে আমরা বাস্তুচ্যুত। বাড়িতে গিয়ে কাপড় চোপড়ও আনতে পারবো না, কারণ সব ছেড়ে চলে এসেছি। সেখানে প্রতি রাতেই হামলা হয়, তাই ঘুমোতেও পারি না। মানুষ এসে আমাদের শুকনো খাবার দিয়ে যাচ্ছে, এভাবেই বেঁচে আছি। কেউ যদি দেশ ছাড়ার সুযোগ পান তাহলে অবশ্যই চলে যান, এভাবে বেঁচে থাকার চেয়ে উত্তম। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে লেবাননে আটকে পড়েছে বিদেশিরা। ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত থাকায় পালাতে বাধ্য হচ্ছেন তারা। শুক্রবার প্রায় 200 যাত্রী নিয়ে নেদারল্যান্ডসের আইনধোভেন বিমানবন্দরে পৌঁছায় একটি ফ্লাইট। দেশটির সরকারের পক্ষ থেকে বিশেষ এই ফ্লাইটটির ব্যবস্থা করা হয়। বিমানটিতে ছিলেন শতাধিক ডাচ, আইরিশ, বেলজিয়ান এবং ফিনিশ নাগরিক। সে 1 মাস আগে লেবাননে যায়, কিন্তু কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। 3টা আলাদা টিকিট বুক করার পরও তা বাতিল হয়ে যায়। আমরা সৌভাগ্যবান যে নেদারল্যান্ডস আমাদের জন্য এই ফ্লাইটটির ব্যবস্থা করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়াও তার নাগরিকদের ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে। শনিবার দ্বিতীয়বারের মতো একটি বিমান লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে সাইপ্রাসে পৌঁছায়। লেবাননে অনেক বোমা হামলা হচ্ছে। এই অবস্থায় অস্ট্রেলিয়া আমাদের নিরাপদে বাড়ি ফিরতে সাহায্য করেছে। এখন আমরা সুস্থভাবে সাইপ্রাসে আছি। লেবানন থেকে এরই মধ্যে 10 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার জেরে 60,000-এরও বেশি বাসিন্দা লেবানন সংলগ্ন ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকা ছেড়ে গিয়েছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছে ইসরায়েল। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। I know.